নতুনদের যে একটা স্ট্রাগল থাকে যে ফান্ডিং পাচ্ছে না, প্রডিউসার পাচ্ছে না, এটা আমার কখনোই হয়নি। আমাকে প্রডিউসাররাই কল করা শুরু করলো। আপনি একটা কথা বললেন প্রডিউসারদের পেছনে দৌড়ানো, তাহলে আপনি যখন একদম প্রথম গল্প নির্মাণ করেছেন সেই সময় ওই গল্পটা নিয়ে প্রডিউসারদের কাছে যাওয়া, অ্যাপ্রোচ করা, ওই জার্নিটা কঠিন ছিল কিনা, বা একদম শুরুতে কে আপনাকে ওই ব্রেকটা দিয়েছিল মিডিয়াতে? আমার আসলে মিডিয়াতে আসার কোনো ইচ্ছা ছিল না। ডিরেক্টর ব্যাপারটাকে অনেক প্যারা মনে হতো। আমার মনে হচ্ছে যে না, আমি গল্প লিখবো, কি হয়তো আমার গল্পটাকে প্রেজেন্ট করবে। তো আমি ভিকি ভাইয়ের গল্প লিখেছিলাম, ভিকি জায়েদ ভাইয়ের। সো ভিকি জায়েদ ভাইয়ের বেশ কয়েকটা গল্পে থ্রিলার গল্প লিখেছিলেন, যেহেতু আমি থ্রিলার বা মিস্ট্রি প্রেমী। বেশ কিছু গল্পে আমার ইনপুট থাকতো বা আমরা আইডিয়া শেয়ার করতাম, জেনারেট করতাম। রাইটার হিসেবে ছিলাম আমি, ভিকি ভাইয়ের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম। আচ্ছা আচ্ছা। তার প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে অনেক লাস্টের কাজগুলোতে আমরা অনেক ইয়া করেছিলাম। তখন আমি আসলে ভার্সিটির পাশাপাশি এই কাজটাই করতাম বেশি। কিন্তু আমার কাছে মনে হলো যে এই টাকা পয়সার লেনদেন, আর্টিস্টদের পেমেন্ট দেওয়া, তখন না ওই শিল্প সত্তাটা থাকে না, হয়তো মরে যায়, এটা ভাবতাম। তখন আমাকে ইন্সপায়ারটা করেছিল আমার একটা ভাইয়া, আমার ভার্সিটির বড় ভাই ইমতিয়াজ, যিনি আমাকে জীবনও দেখেনি, সে আমেরিকা থাকে। ইমতিয়াজ ভাই আমাকে একদিন বলল, প্রীতম আমার কাছে কিছু টাকা আছে, আমি নাটকে ইনভেস্ট করতে চাই। আমি বললাম, ভাইয়া আপনি এখান থেকে, আপনি মানে প্রফেশনাল প্রডিউসার না, তো আপনি টাকাটা কিন্তু উঠাতে পারবেন না। বলো ধরো টাকাটা তোমার কাছে গিফট, কিন্তু আমি চাই তোমার লেখা এত সুন্দর, তুমি নিজে ডিরেকশন দাও। আমি আসলে আমার সবাইকে বলতে চাই যে আমার এই ভাইটা ডিরেকশন দেয়। আমি বলছি, ভাই আপনি তো আমাকে কখনো দেখেন নাই, বলে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও। আমি পাঠালাম। তার পরের দিন আমি ঘুম থেকে উঠে দেখি 2,65,000 টাকা ভাই আমাকে পাঠিয়েছে। এবং বলে এটা দিয়ে হবে না নাটক। আমি বললাম যে ভাই এটা তো মোর দ্যান এনাফ আমার জন্য একটা প্রথম ইয়া হিসেবে। সো আমি টাকাটা ব্যাংকে রেখেই হচ্ছে গল্পটা নিয়ে প্রথম তৌসিফ ভাইয়ের কাছেই যাই। তৌসিফ ভাই আমার তখন আমাকে, তৌসিফ আমাকে সবসময় ইয়া করতো, পুশ করতো যে প্রীতম গল্প না শুধু, তুই নির্মাণে আয়, তুই ডিরেকশনে ভালো করবি। তখন আমি তৌসিফ ভাইয়ের কাছে যাওয়ার পরে তৌসিফ ভাই আমাকে বললো যে ওকে, গল্পটা পড়ে আমার গুজবাম দিল, অপেক্ষা নীলপ্রহর, চল কাজটা করি। সো এই কাজটা করতে আমার 9 মাস লাগলো। এরপরে না আমাকে আসলে পিছনে ফিরে তাকাইতে হয় নাই। সবার মনে একটা যে অন্যরকম একটা ভিন্ন ধর্মী একটা পরিচালক আসলো ইন্ডাস্ট্রিতে, যার গল্প বলার ধরন ভিন্ন, আয়োজন ভিন্ন, এবং ও খুব ভালো মিউজিক টেস্ট আছে। সো সব কিছু মিলিয়ে না আমাকে প্রডিউসাররাই কল করা শুরু করলো। এর মধ্যে জাহিদ হাসান অভি ভাই আছে, যিনি আমাকে তার সেকেন্ড গল্পে ইয়া করলো। ওইখানে দেখা গেলো এখানে তো 2,65,000, এটার 3 ডাবল টাকা আমি পেলাম কাজ করার জন্য। তখন দেখা গেলো যে নতুনদের যে একটা স্ট্রাগল থাকে যে ফান্ডিং পাচ্ছে না, প্রডিউসার পাচ্ছে না, এটা আমার কখনোই হয়নি। এবং আলহামদুলিল্লাহ যে 15টা গল্প বললাম, প্রত্যেকটা গল্পতেই আমার বাজেট হাই ছিল, আমি হাই পেইড ডিরেক্টর, এবং আমাকে কখনোই আসলে খুব স্ট্রাগল করতে হয়নি, আলহামদুলিল্লাহ। চমৎকার।